ফ্রেন্ডস এবং অল ভিউয়ার্স, আজকে দেখা যাক এই বিষয়টি কি বিষয়, ফুডস অ্যান্ড ক্যাশ ক্রপস। এই যে লেখা আছে এখানে, খাদ্যশস্য ও নগদ শস্য উৎপাদনকারী মুখ্য রাজ্যসমূহ। সাধারণত জিওগ্রাফি থেকে এই প্রশ্ন দিয়েই থাকে। সামনে WBSSCর বিভিন্ন পরীক্ষা আছে, সব পরীক্ষাতেই এখান থেকে পাবে আর কি। তাহলে আমরা জানবো কি, এটা তো ভারতবর্ষের ম্যাপ না, এটা একটা ভারতবর্ষের মানচিত্র। এখানে এই যে আমরা এগুলো সব জানি, হ্যাঁ, জম্মু কাশ্মীর, তাই না, এটা হিমাচল প্রদেশ, এটা পাঞ্জাব, হরিয়ানা, এগুলো তো আমরা জানি না, উত্তরাখণ্ড, এটা উত্তরপ্রদেশ, এটা হচ্ছে রাজস্থান, গুজরাট, তাই না। এখানে প্রথমত হুইটের কথা, এই যে হুইট কোথায় পাওয়া যায়, এই যে পাঞ্জাব, এইটা হরিয়ানা। তাহলে এই যে পাঞ্জাবের গম আর হরিয়ানার গম, মানে হুইট বললেই কিন্তু এই দুটো স্টেটের নাম আসবে। এবং গম এবং ধানকে কেন্দ্র করে যে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন হয়েছিল এই স্টেটগুলো নিয়েই, কিন্তু সেখানে কিন্তু রাইস এবং হুইট এই দুটো নিয়ে। তাহলে গম উৎপাদনকারী, মানে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন রাজ্যে যদি বলে, আমরা বলবো পাঞ্জাব, হরিয়ানা। যদি দুটোই থাকে তাহলে আমরা পাঞ্জাবটা আগে লিখব। পাঞ্জাব, শুধু পাঞ্জাব থাকলে পাঞ্জাবি হবে, তারপর হরিয়ানার কথা আসবে। তাহলে কি আমরা এটা চিনলাম তো, এই যে পাঞ্জাব, হরিয়ানা, আর এই যে ছোটোটা দিল্লি, এটা হচ্ছে দিল্লি। তাহলে পাঞ্জাব, হরিয়ানা, এখানে গম হয়। বারবার বলছি, মনে থাকবে, ম্যাপে খুব সহজেই মনে থাকে। আর কটন মানে কালো মাটি, এই যে কটনের তো একটু গুজরাট, তাই না, গুজরাট, আর এখানেও কটন হয়। আর এটা তো মহারাষ্ট্র, তাই না, গুজরাট আর মহারাষ্ট্র, এই দুটোতে কটন সবচেয়ে বেশি হয়। তারপরে কর্ণাটকের কফি, ক মিল আছে, এই যে কর্ণাটক, এই যে লেখা আছে কর্ণাটক, কফি আর মশলা মানে স্পাইসেস, কফি অ্যান্ড স্পাইসেস, এটা কিন্তু কর্ণাটক হবে। আর শুধু স্পাইসেস বললে কিন্তু এই যে কেরালা হচ্ছে স্পাইসেসের জন্য বিখ্যাত। কফি যেমন এখানে হয়, মানে কর্ণাটকে হয়, তেমনি তামিলনাড়ুতেও কিন্তু এইটা হচ্ছে তামিলনাড়ু, এইটা হচ্ছে এই যে কফি হয়, এবং অয়েল সিডস মানে তৈলবীজ, কি মনে থাকবে তো। আবার এই যে কটন, এই এলাকাতেই হবে, তাই না, এখানে যদি হয় তাহলে এখানেও হবে। তো এটা কি, এটা অন্ধ্রপ্রদেশ না, মানে ম্যাপ দেখে সহজেই বলতে হবে এটা কোন স্টেট, তাই না। এই যে লেখা আছে, এটা লেখা আছে কি না, এটা হচ্ছে কর্ণাটক, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক ওখানে চলে গেছে না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কিন্তু কটন আর অয়েল সিড, ঠিক আছে, কটন আর অয়েল সিড, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশ এখন ভাগ হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, যাই হোক। আর প্যাডি এবং জুট, এই যে আমাদের যদি বলে পশ্চিমবঙ্গর স্টেটের কথা বলে, সবচেয়ে এই যে প্যাডি মানে ধান, আর এই যে জুট মানে হচ্ছে এখন যে সিজনটা চলছে, মানে এটা হচ্ছে পাট, এটা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়। আর সারা পৃথিবীর মধ্যে বলে তখন এটা বাংলাদেশের কথা বলবো। কিন্তু প্যাডি এবং জুট মানে ধান এবং এই যে পাট, এই দুটোই কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গে, এই যে তীরচিহ্ন দেওয়া আছে না, এই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়। আসামেও কিন্তু ধান হয়, অনেক ধান উৎপন্ন হয়, এই যে মাঝেরটা আসাম, তাই না, এই যে 7 সিস্টার্সের মধ্যে এই মিডলটা, এটা হচ্ছে আসাম। তাহলে আসামের কি হয়, এখানে লেখা আছে কি, ধান ও চা। আসামে সবচেয়ে বেশি চা তৈরি হয়, কিন্তু ধান তো হয়ই, ওয়েস্ট বেঙ্গলে যেমন হয় আসামেও হয়, কিন্তু এখানে চা সবচেয়ে বেশি পরিমাণে হয়। আর উৎকৃষ্ট মানের হলে দার্জিলিং হবে, ঠিক আছে। সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য যদি বলে তখন হবে আসাম। আর উত্তরপ্রদেশে কী হবে, উত্তরপ্রদেশে তো আমরা জানি যে হুইট আর সুগার ক্যান, তাই না, হুইট মানে গম, সুগার ক্যান মানে আখ, তাহলে হুইট আর সুগার ক্যান হয় উত্তরপ্রদেশে। তাহলে এগুলো আমরা অনেক কিছু জানতে পারলাম না এখানে। এই যে একটা সাধারণত দেয়ই, এই যে ফুডস অ্যান্ড ক্রপস থেকে, ফুডস অ্যান্ড ক্যাশ ক্রপস মানে যে ক্রপসগুলো থেকে আমরা শুধু টাকা পাই, মানে অর্থনৈতিক ফসল বলা হয়, আর এটাকে বলা হয় খাদ্যশস্য। এই যে উপরেও লেখা আছে ফুড গ্রেইনস অ্যান্ড আদার রিসোর্সেস রিলেটিং স্টেটস, এগুলো সব স্টেট।
ও স্টেটগুলো কিন্তু একদম দেখেই বলতে হবে এটা ওই স্টেট, ওটা ওই স্টেট, ওটা ওই স্টেট, হ্যাঁ। তারপর কোথায় হয় ছবির আকারে সুন্দর করে বলে দিলাম। এবার সামনের পরীক্ষায় এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে, লাইক শেয়ার করবে, তো ভালো হয়, তাই না? থ্যাংক ইউ অল।